সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে গেলাম গাউন কালেক্ট করার জন্য। 28 তারিখে কনভোকেশন আছে, ফাইনালি কনভোকেশন আর কি হবে। আর ভার্সিটিতে অনেকদিন পর গেলাম, কেউ ছিল না, আমি একাই গেলাম, তেমন একটা ভালো লাগেনি। জাস্ট যে গাউনটা নিয়ে দেন চলে আসছি। আর এখন ক্যাম্পাসটা অনেক চেঞ্জ হয়েছে, যেহেতু নতুন নতুন আরও অনেকগুলো ভবন করছে। তো ফাইনালি বাসায় আসলাম 1টার দিকে। বাসায় আসার পর তারপরে ওপেন করতেছিলাম, দেন গাউনের কালারটা ভালো লাগে নাই। সবসময় এরকমই আর কি, মন মতো কিছুই হয় না। আর ওইদিকে ইমনা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি কি এনেছি সেটা দেখার জন্য। তারপর ও দেখলো, এখন এটা ওকে পরিয়ে দিতে বলতেছিল বারবার, তো আমি ওকে পরিয়ে দিলাম। আর যেহেতু এটা অনেক বড়, তো লুজ হচ্ছিল আর কান্নাকাটি করতেছিল যে ওর জন্য কেন আনিনি। এই দেখেন ওর অবস্থা। এরপর আমরা চলে যাই জিঞ্জিরা কাচি মাস্টারে কাচি খাওয়ার জন্য। আজকে বড় আপু আমাদেরকে ট্রিট দিবে, আর আমারও কাচি খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম যে অন্য কোথাও না যে কাচি মাস্টারে চলে আসি। অ্যাজ ইউজুয়াল এখানে আমরা খেয়ে অনেক মজা পাই, এখানকার কাচিটা খুব মজা। তো ফাইনালি গরম গরম কাচি চলে আসছে। ইটস লুক সো ডেলিশিয়াস অ্যান্ড মাউথ ওয়াটারিং। আমার তো এখনও খেতে ইচ্ছে করতেছে। আর আসার সাথে সাথে আম্মু হচ্ছে কন্ট্রিবিউশন করে দিতেছে, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম সবাই। প্রায় 3টা বেজে গেছে আমাদের যেতে যেতে। আর সাথে অর্ডার করেছি বরহানি। এখানকার বরহানিটাও অনেক মজা। সাধারণত আমার বিয়ে বাড়ির বরহানি বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে কাচি মাস্টারের বরহানিটাও অনেক মজাদার, বেশি ঝাঁঝালো না, সব কিছু মিলিয়ে আর কি টেস্ট খুব ভালো। তারপর বরহানি আর কি সামটাইমস ভালো হয়, সামটাইমস খারাপ হয়, এরকমই। এখানে যতবার খেয়েছি কখনো ভালো লাগছে, কখনো ভালো লাগে না। আজকে বরহানিটা বেশ ভালো ছিল। আর ফিরনি অর্ডার করি নেই, বরাবরের মতো এখানকার ফিরনি মজা লাগে না। আর আমার হোমমেড ফিরনি আর কি ভালো লাগে। পায়েস, পুডিং, যাই হোক, এগুলো হোমমেড ভালো লাগে। তো নিতেছিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আলুর সাথে একটু মাংস দিয়ে আমি হচ্ছে ফার্স্ট বাইটটা নেই। ওফ, জাস্ট ওয়াও! আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি মজা ছিল। সাথে একটু কাঁচামরিচ আর শসা নিয়ে নিই। এই হলো খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা আবার কদমতলী যাই লায়নে। আম্মু একটু কেনাকাটা করবে বাসার জন্য। তো যাওয়ার পর সেখানে হচ্ছে বড় আপু আবার কসমেটিক্স দেখতেছিল, একটা ব্রেসলেট নিল। আমি আমার জন্য ইয়ারিং দেখতেছিলাম, বাট ছোটো ছোটো ইয়ারিংগুলো সুন্দর ছিল, বড়োগুলো তেমন একটা সুন্দর ছিল না। বাট আমার হচ্ছে বড় ইয়ারিং লাগবে, তাই আর ছোটোগুলো আমি নিইনি। আমরা কেনাকাটা নিয়ে বিজি। আর ওই দিকে হচ্ছে ইমনা নানা ভাইয়ের সাথে গেম বক্সে যে খেলাধুলা করতেছিল। তো আমরা এই ফাঁকে ঘোরাঘুরি করে আম্মুর যা যা দরকার ছিল তা কেনাকাটা করতেছিলাম। তো আম্মু 3 পিস দেখতেছিল আম্মুর জন্য, বাট তেমন একটা পছন্দ হয়নি, তাই আর 3 পিস কিনে নেই। দেন হচ্ছে আম্মু ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনলো। এক সময় আমাদের এই মার্কেটটায় তেমন কিছুই পাওয়া যেত না, পছন্দ হতো না, বাট এখন ভালো ভালো শোরুম হয়েছে, কিছু ব্র্যান্ডের দোকানও এখানে আসছে। প্লাস হচ্ছে এখন ভালোই রুচিশীল জিনিসপত্র পাওয়া যায়। সো টুকিটাকি যা কিছু লাগে মোটামুটি আমরা এটাই প্রেফার করি কেনাকাটার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, ফ্রাইডে ব্লগ, খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাঘুরি, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।